হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসএম স্টাডি পয়েন্ট। ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের কাছে আলোচনা করব আমাদের এসএম স্টাডি পয়েন্টে কালকে একটা টেস্ট নেওয়া হয়েছিল। যে টেস্টটা হয়েছিল হিস্ট্রি থেকে, তোমরা টপিকটা দেখতে পাচ্ছ। যে টপিকের উপরে পরীক্ষাটা হয়েছিল, এই টপিক থেকে 20টা কোশ্চেন করা হয়েছিল। তো 20টা কোশ্চেনের মধ্যে 19 পেয়েছে। ঠিক আছে, কে পেয়েছে? যে স্টুডেন্টের পরীক্ষা দিয়েছিল তার নাম ছিল রাকেশ সাহা। ঠিক আছে, তো যারা যারা পরীক্ষা দিয়েছিল তাদের মধ্যে সব থেকে বেশি পেয়েছিল রাকেশ সাহা। এই জন্য আমি এই পেপারটা নিয়ে আমি তোমাদের কাছে তুলে ধরছি। তাহলে দেখো, আমাদের কাছে প্রথমেই নাম্বার 1-এ কোশ্চেনটা কে ছিল। তার আগে আরেকটা কথা বলে রাখছি, যারা যারা সিস্টেমেটিকভাবে মক টেস্ট দিতে চাও এবং গ্রুপের মধ্যে অ্যাড হতে চাও, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের এখানে সিস্টেমেটিকভাবে মক টেস্ট হয়ে থাকে টপিক অনুসারে। দেখো, প্রথম কোশ্চেনটা ছিল এখানে, আকবরের সরকারের কাগজ ই রাজ বলেছেন। কাগজ ই রাজ কে বলেছিল? এটা উপরের কোনোটাই নয়। তাহলে আনসারটা কি হবে? আনসারটা হয়ে যাবে, দেখো নিচে আছে, আনসারটা হয়ে যাবে ভিনসেন্ট স্মিথ। ঠিক আছে, ভিনসেন্ট স্মিথ বলেছিল এই যে কাগজ ই রাজ। নেক্সট আমাদের কাছে কি আছে দেখো, নাম্বার 2। নাম্বার 2 এর মধ্যে কি আছে বলা হয়েছে, কত খ্রিস্টাব্দে বৈরামকা পদচ্যুত হন আকবরের দ্বারা? কত খ্রিস্টাব্দে বৈরামকা পদচ্যুত হয়েছিল? এটাও কারেক্ট, উপরে কোনোটাই নয়, কারণ আনসারটা হবে 1560 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 1560 খ্রিস্টাব্দে। উপরে কোনোটাই নয়, আনসার হবে, কিন্তু অ্যাকচুয়ালি আনসারটা হয়ে যাবে 1560 খ্রিস্টাব্দে। তাহলে 3 নাম্বার দেখো, আমাদের কাছে 3 নাম্বারে বলা হয়েছিল, আকবরের আমলে অপরাধীদের ধরে আনার দায়িত্ব ছিল। আকবরের আমলে অপরাধীদের ধরে আনার দায়িত্ব কাদের উপরে ছিল? দেখো, এখানে অপশান ছিল সুবেদার, কাজী, কোতোয়াল। তাহলে অপশান সি হবে কারেক্ট আনসার, কোতোয়ালদের দায়িত্ব ছিল। ঠিক আছে, একদম সিস্টেমেটিকভাবে পরীক্ষাটা নেওয়া হয়। তারপরে দেখো, আমাদের কাছে কি আছে, আমাদের কাছে 4 নম্বর। 4 নম্বরে বলা হয়েছে, নিচের কোন রাজ্যগুলি আকবরের সঙ্গে মিত্রতা নীতিতে আবদ্ধ হন? তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে উভয়। উভয় বলতে এখানে জয়সলমীর এবং রণতম্বর উভয়ই হয়ে যাবে। ঠিক আছে, অপশান সি হয়ে যাবে কারেক্ট আনসার। তারপরে নেক্সট আমাদের কাছে কি আছে দেখো, নেক্সট এখানে আছে আমাদের কাছে 5 নম্বর। বলা হয়েছে, আকবরের নৌ শক্তি না থাকার বলে তার পক্ষে কার সঙ্গে প্রকাশ্য যুদ্ধে অবতীর্ণ হওয়া সম্ভব হয়নি? তাহলে এটা হবে পর্তুগিজদের সঙ্গে প্রকাশ্যে যুদ্ধে অবতীর্ণ হওয়া সম্ভব হয়নি, কারণ হলো আকবরের নৌ শক্তি ছিল না। আমাদের কাছে 6 নম্বর কোশ্চেন কি আছে দেখো, 6 নম্বরে বলা হয়েছে, হলদিঘাটের যুদ্ধে কে শোচনীয়ভাবে পরাজিত হয়েছিল? হলদিঘাটের যুদ্ধে কে শোচনীয়ভাবে পরাজিত হয়েছিল? আনসারটা হবে প্রতাপ সিংহ। ঠিক আছে, প্রতাপ সিংহ হবে কারেক্ট আনসার। নেক্সট আমাদের কাছে দেখো কি আছে এখানে, 7 নম্বর। 7 নম্বরে বলা হয়েছে, আকবর শাসনকার্যের সুবিধার জন্য সাম্রাজ্যকে কয়টি সুবায় বিভক্ত করেছিল? দেখো, এখানে শাসনকার্যকে 15টি সুবায় বিভক্ত করেছিল, 15টি। ঠিক আছে, নেক্সট আমাদের কাছে কি আছে দেখো, 8 নম্বর। 8 নম্বরে বলা হয়েছে, আকবরের মায়ের নাম কে ছিল? তাহলে আকবরের মায়ের নাম কে ছিল? দেখো, এখানে রুকিয়া বেগম দিয়েছিল, যোধাবাই দিয়েছিল, আমিনা বেগম দিয়েছিল। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে উপরে কোনোটা নয়, আনসারটা হবে হামিদা বানু বেগম। ঠিক আছে, হামিদা বানু বেগম ছিল কারেক্ট আনসার। 9 নম্বর আমাদের কাছে, 9 নম্বরের কোশ্চেনে কি আছে দেখো, 9 নম্বরে বলা হয়েছে, আকবরের রাজস্ব কাজে তার প্রধান পরামর্শদাতা ছিলেন কে ছিলেন? এটা হবে টোডরমল। ঠিক আছে, টোডরমল ছিলেন তার রাজস্ব কাজে সহায়তা করার জন্য। নেক্সট আমাদের কাছে আছে 10 নম্বর। 10 নম্বরে এখানে কি বলা হয়েছে দেখো, চিতোর আক্রমণকালে আকবরের সময় মেবারের রানা কে ছিলেন? এটা হবে উদয় সিংহ। ঠিক আছে, উদয় সিংহ ছিল কারেক্ট আনসার। নেক্সট আমাদের কাছে দেখো 11 নম্বর। 11 নম্বর কোশ্চেনে কি আছে, মনসবদারি কথার অর্থ কি? মনসবদারি কথার অর্থ হলো পদমর্যাদা। ঠিক আছে, পদমর্যাদা। নেক্সট আমাদের কাছে কি আছে 12 নম্বর। 12 নম্বরে বলা হয়েছে, আকবর মোট কয়টি প্রদেশ মুঘল সাম্রাজ্যভুক্ত করেছিল? ঠিক 18টি প্রদেশ মুঘল সাম্রাজ্যভুক্ত করেছিল, 18টি। ঠিক আছে, নেক্সট আমাদের কাছে কি আছে দেখো 13 নম্বর। 13 নম্বরে বলা হয়েছে, আকবরের শাসন ব্যবস্থার মূল বৈশিষ্ট্য হলো। আকবরের শাসন ব্যবস্থার মূল বৈশিষ্ট্য কী ছিল? উপরে কোনোটাই নেওয়া হবে। ঠিক আছে, আনসার হবে উপরে কোনোটাই নয়। তাহলে কারেক্ট আনসার হবে মনসবদারি প্রথা। ঠিক আছে, মনসবদারি প্রথা ছিল তার শাসন ব্যবস্থার মূল বৈশিষ্ট্য।
নেক্সট আমাদের কাছে কি আছে দেখো 14 নম্বরে বলা হয়েছে সিক্রির পথে কি বলা হয়, এটা হবে বুলন্দ দরওয়াজা বলা হয়, বুলন্দ দরওয়াজা বলা হয়, ঠিক আছে। আমাদের কাছে নেক্সট কি আছে 15 নম্বর দেখো 15 নম্বরে বলা হয়েছে নূরজাহান পিতার স্মৃতি রক্ষার্থে কোন সমাধি সৌধ নির্মাণ করেন, তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে এখানে, কারেক্ট আনসার হয়ে যাবে ইতোমাদ উদ্দুল্লাহ, ঠিক আছে, ইতোমাদ উদ্দুল্লাহ, এই যে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন ডি। আমাদের কাছে 16 নাম্বার কোশ্চেনে কি আছে দেখো 16 নম্বরে বলা হয়েছে মুঘল যুগের শ্রেষ্ঠ কবিকে, মুঘল যুগের শ্রেষ্ঠ কবি কে ছিলেন, এটা হবে উপরে কোনোটা নয়, কারেক্ট আনসার হয়ে যাবে তুলসীদাস, ঠিক আছে, কারেক্ট আনসার হয়ে যাবে তুলসীদাস। নেক্সট আছে আমাদের কাছে 17 নম্বর দেখো 17 নম্বরে বলা হয়েছিল পাদশাহনামা কে রচনা করেন, এটা হবে আব্দুল হামিদ লাহোরি, ঠিক আছে, আব্দুল হামিদ লাহোরি। নেক্সট আমাদের কাছে 18 নম্বরে কি আছে দেখো 18 নম্বরে বলা হয়েছে যে আগ্রার অন্ধ কবি কে ছিলেন, আগ্রার অন্ধ কবি কে ছিলেন, ঠিক আছে, তাহলে এটাও আনসার হবে উপরে কোনোটাই নয়, তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে, কারেক্ট আনসার হয়ে যাবে সুদাস বা সুরদাস, ঠিক আছে। নেক্সট আমাদের কাছে কি আছে দেখো 19 নম্বর 19 নম্বরে কি ছিল বাবরনামা তুজকি বাবরি কোন ভাষায় রচিত, এটা কোন ভাষায় রচিত ছিল, এটাও উপরে কোনোটাই নয় হবে, এটা আনসার হয়ে যাবে তুর্কি ভাষায়, ঠিক আছে, এটা হয়ে যাবে তুর্কি ভাষায়। নেক্সট আমাদের কাছে কি আছে দেখো নেক্সট আমাদের কাছে আছে লাস্ট আমাদের কাছে 20 নাম্বার কি আছে দেখো 20 নাম্বার আকবরের সময় বাংলার রাজধানী ছিল, আকবরের সময় বাংলার রাজধানী কি ছিল, এটা আনসার হবে, আনসারটা হয়ে যাবে রাজমহলে, ঠিক আছে, রাজমহলে। এই যে কোশ্চেনটা এটা রাকেশ ভুল করেছিল, আর না হলে 20-তে 20 পেতে হলে। তোমরাও দেখবে যে কোশ্চেনগুলি কীরকম হয়েছে, আর যারা যারা সিস্টেমেটিকভাবে অনলাইনে পেড মক টেস্ট দিতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। আমাদের এখানে সিস্টেমেটিকভাবে 9:30 থেকে মক টেস্ট হয়ে থাকে একদম টপিক অনুসারে, সিলেবাস ধরে ধরে। তাহলে সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, বাই বাই।